এই হচ্ছে এটার যে ক্যামেরা, এই হচ্ছে মনিটর। মিটার অন হওয়ার সাথে সাথে ডিসপ্লেটা অন হয়ে যায়। এই যে পিছনে দেখা যাচ্ছে। Hello guys, welcome to Bike Lover Bachelor. Welcome to another new video. Hope you all are doing great. আজকে আমার সামনে একটা R15m দাঁড় করানো আছে, মনস্টার এনার্জি এডিশন। বাট এটাতে একটা স্পেশাল জিনিস আছে। এই যে এইদিকে দেখেন, এখানে ছোট একটা ক্যামেরা লাগানো আছে, আর এই ক্যামেরার সাথে কানেক্ট করে এইখানে একটা মনিটর লাগানো আছে। মনিটর না, অ্যাকচুয়ালি এটা স্ক্রিন বললে বেটার হবে, তো যে যেটা মনে করেন, বাট এটাতে অ্যাকচুয়ালি ভিডিওটা দেখা যায়। এই হচ্ছে এটার যে ক্যামেরা, আর এই ক্যামেরা থেকে এখান দিয়ে যে ওয়্যার গেছে, এদিক দিয়ে ভিতর দিয়ে গিয়ে এই যে এই দিক থেকে বের হয়েছে, মানে বাকি ওয়্যারটুকু ফেয়ারিংয়ের ভেতরে। এখানে এটার একটা সুইচ আছে। এই হচ্ছে মনিটর। আর যদি ক্যামেরাটা অন করি, ডিসপ্লে অন হওয়ার সাথে সাথে বা মিটার অন হওয়ার সাথে সাথে ডিসপ্লেটা অন হয়ে যায়। এই যে পিছনে দেখা যাচ্ছে, আর পিছনের ফুটেজ কতটুকু ক্লিয়ার আশা করি দেখতে পাচ্ছেন। এই যে পিছনে দেখা যাচ্ছে একটা গাড়ি আছে, এই যে টয়োটা হ্যারিয়ার 240G। তো এরকমই দেখা যায় এই মনিটরে। FHD 1080 পিক্সেল, 1080 পিক্সেলের ফুটেজ দেখায়। ফুটেজটা ভালোই ক্লিয়ার আছে। এটাতে বাইকের লুকস সামনে থেকে কোনো কিছু চেঞ্জ হয় না, সামনে যেরকম আছে ওইরকমই। বাইকের ড্যাশবোর্ডের এখানে আসলে ড্যাশবোর্ডের লুকসটা একটু ডিফারেন্ট মনে হয় যে এই মিটারের ওপরে আরও একটা মিটার বা ওইরকম কিছু একটা লাগানো। আর পেছন দিকে আসলে পরে পেছন থেকে ক্যামেরাটা দেখা যায়। এটার জন্য লুকস তেমন একটা খারাপ হয় না। এখন এই জিনিসটা কতটুকু ইউজফুল সেটা নিয়ে কথাবার্তা বলি। আর এই বাইকটা হচ্ছে আমাদের ফয়সাল ভাইয়ের। তো তারপরে ফয়সাল ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনাদেরকে এইটাও দেখাবো যে এটার খরচ কেমন পড়ে, ইনস্টল করতে কোনো ভেজাল আছে কিনা, এইসব। তো এখন চলুন বাইকটা রাইড করা শুরু করি। এই যে মিটার অন করে রেখেছি আমি, আর ডিসপ্লেতে দেখা যাচ্ছে পেছনে গাড়ি আছে। বাট এটার একটা ঝামেলা আছে। এতক্ষণ রাইড করে যেটা দেখলাম যে এটাতে ডান পাশের জিনিস বাম পাশে দেখা যায়, বাম পাশের জিনিস ডান পাশে দেখা যায়। মিন্টু ভাই বাইকের এই পাশে দাঁড়ায় আছে, বাট এই জিনিসটা যদি ক্যামেরায় দেখি তাহলে ক্যামেরায় দেখা যায় যে মিন্টু ভাই বাইকের এই পাশে দাঁড়ায় আছে, মানে এই দিক থেকে সামনে থাকলে বাইকের বাম পাশে দাঁড়ায় আছে। বাট আসলে যদি দেখেন তাহলে এই যে বাইকের পিছনে এই পাশে দাঁড়ায় আছে। তো এই জিনিসটা একটু উল্টা পুল্টা দেখা যায় যে মিন্টু ভাই দাঁড়ায় আছে বাইকের এই পাশে, বাট দেখা যাচ্ছে বাইকের এই পাশে। তো এইটার কি কাহিনী, এটাও ফয়সাল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। বাট আপাতত যেটা বলবো, এটা থেকে আইডিয়া পাওয়া যায় যে পিছনে কী আছে। এমনি স্পোর্টস বাইকগুলোতে রেয়ার ভিউ মিররে যেরকম দেখা যায়, এখান থেকে বাম পাশেরটা দেখা যায়, এখান থেকে ডান পাশেরটা দেখা যায়, বাট এক্স্যাক্ট মাঝামাঝি কখনোই দেখা যায় না। আর রেয়ার ভিউ মিররের থেকে এখানকার ফুটেজটা আরও একটু বেশি ক্লিয়ার। যেমন এটার ক্যামেরার অ্যাঙ্গেলটা আপ ডাউন করা যায়। তো এখন ক্যামেরার অ্যাঙ্গেল যেভাবে দেওয়া আছে সেই হিসাবে এই তো রোড থেকে একদম আকাশ পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে আকাশ সহ দেখা যায়, এটার একটা সুবিধা হলো, ধরেন আপনার পিছন দিয়ে কোনো গাড়ি আসার বদলে পিছন দিয়ে একটা প্লেন আসলো, তো সেই প্লেন দেখার জন্য আপনার এরকম করে মাথা ঘোরাতে হবে না, আপনি এই ডিসপ্লেতেই দেখতে পারবেন যে উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। আর এটার ফুটেজের ক্লিয়ারিটি ভালো আছে, যেহেতু 1080 পিক্সেলের, এই জন্য এই ফুটেজটা যারা ভিডিওগ্রাফার আছেন তারাও ইউজ করতে পারবেন মেবি। জিজ্ঞাসা করতে হবে ফয়সাল ভাইয়ের কাছে। আর ডান পাশের জিনিস বাম পাশে, বাম পাশের জিনিস ডান পাশে দেখা যায়, এটা নিয়ে আপাতত একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, কারণ আমার বুঝতে অসুবিধা হচ্ছে যদি আমি স্ক্রিনের দিকে দেখি তাহলে। এখন এরকম তো হওয়ার কথা না, কারণ বাইরের দেশে অনেক বাইকে অনেক গাড়িতে এই জিনিস লাগানো থাকে। তো এরকম কেন হচ্ছে এটাও। এটা ভাইয়া 50-এর মতো, মানে 20 থেকে 50 এরকম রেঞ্জে অনেক টাইপের পাওয়া যায়। তো এটা একটু এক্সপেন্সিভটা। উনিও ক্যামেরার কথা জিজ্ঞাসা করতেছিলেন, তার মানে লোকজন জিনিসটা নোটিস করে। সাইজে খুবই ছোট, আমি ভাবছিলাম লোকজনের নজরে পড়ে না। তো যেটা বলতেছিলাম, ডানের জিনিস বামে, বামের জিনিস ডানে, এরকম দেখানোর কথা না, কারণ বাইরের দেশে অনেকেই অনেক গাড়িতে অনেক বাইকে এটা ইউজ করে আমি দেখেছি। তো তারা তো আর এরকম করে ইউজ করে না, কারণ এইভাবে ইউজ টু হতে অনেকটা টাইম লাগবে। R15 ভার্সন 4টার মালিক হচ্ছে আমাদের ফয়সাল ভাই। ফয়সাল ভাইকে তো আপনারা এর আগেও দেখেছেন অনেকগুলো ভিডিওতে। শুধু আমার ভিডিওতে না, বাংলাদেশের ম্যাক্সিমাম মোটো ব্লগাররা যত R15 ভার্সন 4 এর ভিডিও করছে ম্যাক্সিমাম ফয়সাল ভাইয়েরটাই ছিল। তো ভাইয়া এই ক্যামেরা যে লাগাইছেন বাইকে, এটা লাগাইতে কি বাইকে এক্সট্রা কোনো মডিফিকেশন করা লাগছে, মানে বাইকের ওয়্যারিং এর মধ্যে কোনো কিছু কাটাকাটি করা লাগছে কিনা? না, বাইকের ওয়্যারিং এ কোনো কাটাকাটি করতে হয় নাই, কোনো প্রকার কোথাও ছিদ্র না করে, কোনো তার না কেটে এটা সেটআপ করছি। শুধুমাত্র একটা ছিদ্র করছি, সেটা ভাইজরে একটা ছিদ্র করে সেখানে আমি একটা নাট লাগাই ওইটাকে সেটআপ করছি। আচ্ছা, এই জিনিসটার প্রাইস কেমন পড়ে? আসলে এটা আমি কিনি নাই, গিফট পাওয়া আর কি। আসলে দেশে বাইরের থেকে আনা। 5,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত এটা। আচ্ছা, এখন একটা মোটো ব্লগার টাইপের কোশ্চেন করি, এটাতে যে ফুটেজগুলো, এই ফুটেজগুলো কি নিয়ে ইউজ করা যায়, মানে রেকর্ডিং থাকে? খুবই ভালো মানের ভিডিও হয়। মাইক্রো এসডি কার্ড সিস্টেম করা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে রেকর্ডিং এর জন্য আলাদা বাটন আছে, ওইখানে এটা যেটা আলাদাভাবে লাগানো থাকে, সেখানে ক্লিক করে আপনি ক্যামেরা চেঞ্জ করা যায়, রেকর্ড করা যায়, এবং ফুটেজগুলো খুবই মানসম্মত।
তো এই হচ্ছে বাইকের পিছনে ক্যামেরা নিয়ে কাহিনী। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন এটা কেমন ইউজফুল, তাহলে আমি বলবো এটা এতটা ইউজফুল না। এটা হচ্ছে লোকজনের শখের জিনিস, কেউ যদি শখ করে লাগাতে চান তাহলে লাগাতে পারেন, বাট ইউজফুল কতটুকু সেটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো খুব একটা ইউজফুল না। এই রিয়ার ভিউ মিররের লাস্টের কর্নারগুলোতে যদি একটা করে ওয়াইড অ্যাঙ্গেল মিররগুলো লাগান তাহলেও আপনি প্রায় ক্লিয়ার ফুটেজ পাবেনই পিছনের। এই ক্যামেরা সম্পর্কে ভিডিওটা ছিল এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়াই হেলমেট রাইডস এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।